आज बानाबो बाच्चादेर पछंदेर एकटी खाबार मैंगो जैम बा जेली। प्राय सब बाच्चाराई पछंद करे एई जैम बा जेली। आमार घरेओ एकटा बाच्चा आछे जार सब समय बायना एई जैम बा जेली खावार, ताई ताके आमी सब समय चेष्टा करी घरे जैम बा जेली बानिये देवार जोन्नो। एखन जेहेतु आमेर समय ताई आमेर जेली बानिये राखबो। আর আমি কিভাবে আমের জেলি বানাচ্ছি সেই পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি পিউ। আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের এই আমের জেলি বানানোর জন্য 4টে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এইভাবে একটু ছোট ছোট করে কেটে রেখেছি। এরপর এই আমগুলোকে সেদ্ধ করার জন্য একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে খুব ভালোভাবে একটু জলটাকে ফুটিয়ে আমগুলো সেদ্ধ করে নেব। আমটা নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ করার সময় যদি এভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বা প্রেসার কুকারে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন, তাতেও কিন্তু হবে। আমটা এখানে প্রায় অনেকটাই হয়ে এসেছে, তবে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম কিন্তু গলেও যায়নি। ঠিক আমটা এই রকম রাখতে হবে, একদম গলিয়ে ফেললে কিন্তু হবে না। ঠিক এই রকম অবস্থাতে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি। যেহেতু আমের জলটা লাগবে তাই আম থেকে আমের জলটা আলাদা করে বাটিতে রেখে দিচ্ছি। এরপর জেলিটা বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি। এবার আমটা সেদ্ধ করে যে জলটা বার করে নিয়েছিলাম সেই জলটাই এবার কড়াইতে ঢেলে দেব। এই আমের জলটা এবার খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এখানে আমের জলটা কিন্তু অনেকক্ষণ ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণ চিনি। 2 বাটি জলে আমি 1 বাটি চিনি ব্যবহার করেছি। আপনারাও কিন্তু ঠিক পরিমাণটা এই রকমই রাখবেন। 2 বাটি জলে আমি 1 বাটি পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের মেজারিং কাপ মেপে জল বা চিনির ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালার দিলে কিন্তু কালারটা ভালো আসবে। আমি এখানে কালারের জন্য ফুড কালার ব্যবহার করেছি, তবে আপনারা যদি ফুড কালারটা না ব্যবহার করতে চান তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এরপর আবারও খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এখানে 2 বাটি পরিমাণ জল নিয়েছিলাম আর 1 বাটি পরিমাণ চিনি নিয়েছিলাম। 2 বাটি জলটাকে কিন্তু ফুটিয়ে 1 বাটি পরিমাণ করে নিতে হবে, তবেই কিন্তু জেলিটা ভালো হবে। জল বা চিনির পরিমাণ যদি ঠিক না দেন তাহলে কিন্তু জেলিটা ঠিক করে জমাট বাঁধবে না। তাই জল আর চিনির পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে। জেলি কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে। এরপর ঢালার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এটা কিন্তু ওই কিষান জ্যামেরই কৌটো। যেহেতু বললাম আমার বাচ্চা জ্যাম খেতে খুবই ভালোবাসে, তাই মাঝে মাঝে জ্যাম কেনা হয়। সেই কৌটোতেই আমি এই ঘরে তৈরি করা ম্যাঙ্গো জ্যামটা রেখে দেব। আপনারাও কিন্তু সব সময় বাইরের কেনা জ্যাম বাচ্চাদের না খাইয়ে এইভাবে ঘরেই বানিয়ে দিতে পারেন। এই জ্যামগুলো যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর বাচ্চারা খুবই পছন্দ করবে।
আশা করব আজকের আমার রেসিপি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আশা করব আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।